পৃথিবীতে এই মুহূর্তে যত পারমাণবিক বোমা আছে সেগুলো যদি একসাথে জড়ো করা হয় তাহলে তৈরি হবে এমন একটি শক্তি যা পুরো একটি গ্রহকে ধ্বংস করে দিতে পারে। শুধু পৃথিবীতে নয়, মহাকাশের যে কোনো গ্রহকে। শুনতে সিনেমার কাহিনী মনে হলেও এটা বিজ্ঞানের নিষ্ঠুর বাস্তবতা। আর এই বাস্তবতা একবার মাথায় ঢুকে গেলে পৃথিবীর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যায়। বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়েছেন, পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্র একত্রিত করেই তৈরি হবে এক গ্রহ বিধ্বংসী মহাশক্তি। যদি এই বিস্ফোরণ পৃথিবীর খুব কাছে ঘটানো হয় তাহলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই সুন্দর নীল গ্রহটি বাষ্প হয়ে মিলিয়ে যাবে মহাশূন্যে। কোনো চিহ্ন থাকবে না, কোনো স্মৃতি থাকবে না। কোটি কোটি বছরের বিবর্তনে গড়ে ওঠা এই পৃথিবী মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। একটি তথ্যই বলে দেয় মানুষ নিজের হাতে নিজের ধ্বংসের কতটা কাছে পৌঁছে গেছে। কিন্তু এখন ভাবুন আরও ভয়ঙ্কর দৃশ্যের কথা। যদি এই সমস্ত বোমার শক্তিকে একত্রিত করে মহাকাশে ছড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে কাছে সেই গ্রহের দিকে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, সে বোমা হাজার হাজার বছর ধরে মহাশূন্যের অন্ধকারে উড়তে উড়তে একদিন গিয়ে আঘাত করবে সে অজানা দুনিয়ায়। বিস্ফোরণের শক্তি সরাসরি গ্রহের কেন্দ্রে গিয়ে একটি বেলুনের মতো প্রসারিত হতে থাকবে। ভেতর থেকে ফুলতে ফুলতে পুরো গ্রহের পৃষ্ঠকে গলিয়ে কাঁচে পরিণত করে দেবে। জীবন, পরিবেশ, সভ্যতা সবকিছু একটিমাত্র আঘাতে চিরতরে মুছে যাবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় সবচেয়ে শীতল করা উদ্যায়ী। যদি সেই গ্রহে কেউ বেঁচে থাকে, যদি তারাও আমাদের মতো পারমাণবিক শক্তির অধিকারী হয়, তাহলে তারাও পাল্টা আঘাত করবে। আর সেদিন শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশ জুড়ে ছড়িয়ে পড়া প্রথম আন্তঃনাক্ষত্রিক যুদ্ধ। বিজ্ঞান যাকে বলে স্টার ওয়ার। কিন্তু এবার সেটা সিনেমার পর্দায় নয়, বাস্তবের আকাশে।